الرجيم بسم الله الرحمن الرحيم وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي أحق بالأمن إن كنتم تعلمون صدق الله مولانا العظيم। হেফাজতুল ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় শিক্ষা সেমিনারের মোহতরম সভাপতি আমির হেফাজত হযরতুল আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরী সাহেব, হেফাজতের দায়িত্বশীল নেতৃত্ব এবং শিক্ষাবিদ, ছাত্র জনতা, তাওহীদি জনতা, আমি মনে করি এটা আজকে একটা শিক্ষা সেমিনার। এই সেমিনারকে ফলপ্রসূ করবার জন্য, সফল করবার জন্য কমপক্ষে আমাদের তিনটি কাজ করা দরকার। এক হচ্ছে নিজেদেরকে আগে জানার চেষ্টা করা যে এই শিক্ষা ব্যবস্থায় কি বিষ লুকিয়ে আছে, এই বিষ পান করে আমার সন্তানরা কি করে পৌত্তলিক হয়ে যাবে, কি করে নাস্তিক হয়ে যাবে। প্রথম কাজ হচ্ছে আমাদের এই শিক্ষা ব্যবস্থার ভয়াবহতা সম্পর্কে জানবার চেষ্টা করা। দুই, এই সরকারকে সচেতন করা, সজাগ করা, জাগ্রত করা, সতর্ক করা। শিক্ষা ব্যবস্থা আঘাত মানে দেশের অস্তিত্বে আঘাত, জাতির অস্তিত্বে আঘাত, ধর্মের অস্তিত্বে আঘাত, ইসলামের অস্তিত্বে আঘাত। এই দেশটাই যদি না থাকে তোমাদের ক্ষমতা থাকবে কোথায়? ইংরেজরা মূলত আমাদেরকে দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ করে রাখবার জন্য তাদের মতো করে শিক্ষা ব্যবস্থা সাজিয়েছে। আমরা এখনো ইংরেজদের শিক্ষা ব্যবস্থা থেকে মুক্ত হতে পারিনি, বরং তার সঙ্গে যুক্ত হয়েছে পৌত্তলিকতা। ধর্মীয় শিক্ষার বইও আমরা দেখি, ইসলাম শিক্ষা বইও আমরা দেখি, দেব দেবী মূর্তির ছবি খুঁজে পাওয়া যায়। বলবেন যে ভুল হয়েছে। আচ্ছা, কারা এই ভুল করলো? সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য কারা ষড়যন্ত্র করলো? এখনো আমরা দেখি নাই তাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করবে। করে নাই, ইচ্ছাকৃত করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে ইসলাম শিক্ষা বইয়ে দেব দেবীদের মূর্তি আনা হয়েছে। তিন, জাতিকে সচেতন করা, জাতিকে বোঝানো। তিনটা কাজ আমাদের অবশ্যই করতে হবে। আমি মনে করি শিক্ষা এই সেমিনারকে ফলপ্রসূ করতে হলে হেফাজতের নেতা কর্মী, দায়িত্বশীল উপস্থিতিকে এই তিনটা বিষয় চূড়ান্ত করতে হবে। বড় একটা কঠিন সময় অতিক্রম করছি আমরা। তারা পৌত্তলিকতা প্রদর্শন করবে, পৌত্তলিকতাকে জায়গা করে দেবে, আবার ভয় দেখাবে আমাদের। ও কাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুন, কাইফা আখাফু মা আশরাকতুম, তোমরা যাদের পূজা করো, পৌত্তলিকতার ভয় দেখাতে চাও, ভাস্কর্যের ভয় দেখাতে চাও, মূর্তির ভয় দেখাতে চাও, যারা ভাস্কর্য পূজা করে, মূর্তি পূজা করে, পৌত্তলিকতায় বিশ্বাসী, তাদের ভয় দেখাতে চাও। আমরা কি করে ভয় পাবো এইসব বিষয়কে? পরিষ্কার বলছি, আমার অবজারভেশন নয়, আলেম ওলামারা এখানে আছে। 2013-তে, 13-14-তে একবার এই শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করার পরে হেফাজতে ইসলামের দাবির মুখে সরকার যত ধরনের নাস্তিকতা, পৌত্তলিকতা প্রবেশ করিয়েছিল বাদ দিয়েছে। এবার আবার নতুন করে এগুলো কেন আসছে? আমরা এমন একজন শিক্ষা মন্ত্রী পেয়েছি যিনি জয় জগন্নাথের জয়ের স্লোগান দেন। ওলামাদের কাছে আমার প্রশ্ন, মূর্তির জয়, হুবলের জয়, এটা তো মুশরিকদের স্লোগান। রাষ্ট্র ধর্ম নিরপেক্ষতায় তোমরা চালাও, তুমি ব্যক্তিগতভাবে তোমার পরিচয় কি জাতি জানতে চায়? ওলামাদের আজকে এ বিষয়ে কথা বলতে হবে। এমন এক শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি, সে যদি থাকে খুব বেশি সময় লাগবে না, এদেশের শিক্ষা ব্যবস্থায় পৌত্তলিকতার নাস্তিকতায় ভরে যাবে। পরিষ্কারভাবে এই বিষয়ে ওলামাদের কথা বলতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শিক্ষা সেমিনারকে কবুল করেন এবং আমরা অন্তত এই তিনটা দায়িত্ব নিয়ে এখান থেকে ফিরে যাব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক হযরতুল আল্লাহ মুফতি বশিরুল্লাহ দামাত বারাকাতুহু। এখন বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব
হযরত মাওলানা মুফতি হারুন বিন ইজহাদ দামাত বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا. صدق الله العظيم. সময় খুব সংক্ষিপ্ত। আমাদের সম্মানিত আমির মুহতারাম এখানে উপস্থিত রয়েছেন, উপস্থিত আছেন তরুণ প্রজন্মের আমাদের ভাইরা, উপস্থিত রয়েছেন সম্মানিত ওলামায়ে কেরাম, এবং বিশেষ করে উপস্থিত রয়েছেন আধুনিক প্রজন্ম থেকে যারা উঠে এসেছেন। তার মধ্যে উল্লেখ করতে হয় আমাদের আসিফ মাহতাব ভাই, যিনি এই সময়ের একজন ইসলামের সাংস্কৃতিক ময়দানের উল্লেখযোগ্য একজন আমাদের সহযোদ্ধা। আমি খুব সংক্ষেপে দু একটা পয়েন্ট খুব অল্প সময়ে বলে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেহেতু অনেক আলোচক রয়েছেন। আমি শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছিলাম এবং সেই সময়টা ছিল যুগপথ। বাংলাদেশ সরকার তখন নতুন করে নির্বাচিত হয়ে আসছিল, বর্তমান সরকার। আমার সাথে সাথে এটা আবার নতুন শিক্ষাবর্ষের সূচনা ছিল। তো আমি দুইটা বিষয় চিন্তা করলাম। একটা হলো সরকার নতুনভাবে ক্ষমতা এসছে এবং সাথে সাথে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। দরকার ছিল আনুষ্ঠানিকভাবে হেফাজত ইসলাম পক্ষ থেকে বৈঠকটা হওয়া, কিন্তু সেই সময় সময়ের স্বল্পতার কারণে আমরা তৎকালীন চট্টগ্রামে যারা ছিলাম, মৌলানা আশরাফ আলী নিজাম পরিহাটাতে আমাদের শিক্ষক এবং হেফাজত কয়েকজন দায়িত্বশীল সহ সবাই আমরা কিন্তু হতে পারি নাই। তৎকালীন যারা ছিলাম আমরা তার সাথে দেখা করেছি। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা সরকারের মন বোঝার চেষ্টা করেছি। তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে তারা খুব প্রেশারের মধ্যে রয়েছেন এবং সরকার ইচ্ছাকৃতভাবে সেটা করে নাই। অর্থাৎ তাদের সদিচ্ছার এখানে কোনো অভাব ছিল না, তাদের মধ্যে যথেষ্ট ইসলামের প্রতি ভালোবাসা আছে ইত্যাদি। উনি প্রাইভেট অনেকগুলো কথা বলেছেন যেগুলো আমি এখানে আনতে চাই না কথাগুলো। তিনি বলতে চাচ্ছেন ওনারা এমন জায়গা থেকে প্রেশারের সম্মুখীন যাদেরকে অ্যাভয়েড করা সম্ভব না, জাতীয় বা আন্তর্জাতিক। কথাগুলো তিনি খোলামেলাভাবে বলেছেন। এবং একটা কথা তিনি বলেছেন, আমরা মূলধারা থেকে বিচ্ছিন্ন। আমি এখানে ওলামায়ে কেরাম আমাদের নেতৃবৃন্দ রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এটা হলো সরকারের মূল মন, এই জিনিসটা। আমরা মূলধারা থেকে বিচ্ছিন্ন, আমরা আধুনিক অর্থনীতি পড়ি না। সেই হিসেবে কীভাবে আমরা আধুনিক অর্থনীতিকে সংস্কার প্রস্তাব দিব? আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়ি না, রাষ্ট্রবিজ্ঞান পরিবর্তনের প্রস্তাব আমরা দিতে পারি না। আমরা স্কুল কলেজের ইতিহাস সাহিত্য সংস্কৃতি পড়ি না, মাদ্রাসা পড়ানো হয় না। সেজন্য এগুলো বদলানোর আমাদের প্রস্তাব দেওয়ার অধিকার নেই। এই কথা মন্ত্রীকে এবং প্রধানমন্ত্রীকে, গোয়েন্দা সংস্থাগুলোকে এবং যারা শিক্ষা কমিটি সরকারের যে কমিটিগুলো রয়েছে সংশ্লিষ্ট তাদেরকে বুঝিয়েছে। তারাই বলেছেন কিছু নাস্তিক, বিশেষ করে এনজিওরা, এমনকি আলিয়া মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট কিছু নেতৃবৃন্দ তাদেরকে কথা বুঝিয়েছেন যে কমিটিদের কোনো অধিকার নাই শিক্ষা নিয়ে কথা বলার জন্য। এই ক্ষেত্রে আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হলো, ওনাদের উদ্দেশ্যে আমি তখন মিটিংয়ে বলেছিলাম যে আপনি আমাদেরকে যেভাবে জনবিচ্ছিন্ন মনে করতেছেন সেটা ভুল কথা। কারণ যদিও আমাদের সিলেবাসে আধুনিক এই বইগুলো নেই, কিন্তু ব্যাপকভাবে আমরা ওয়াজ মাহফিলের মাধ্যমে, সেমিনারের মাধ্যমে, সিম্পোজিয়ামের মাধ্যমে আমাদের ব্যাপক গণসম্পৃক্ততা রয়েছে। এবং শিক্ষা সংস্কার যে প্রস্তাবগুলো আমরা দিয়েছি এগুলো আমাদের মোল্লাতান্ত্রিক দাবি নয়, হুজুরদের দাবি নয়, এগুলো জনগণের দাবি, শিক্ষিত লোকদের দাবি। আমি তাকে চ্যালেঞ্জ করেছি মিটিংয়ে যে এই দেশের এই শিক্ষার যে সেকুলারাইজেশন, শিক্ষার যে ধর্মনিরপেক্ষকরণ, বড় নাস্তিক্যকরণ, তার বিরুদ্ধে যে জাগরণ শুধু ওলামায়ে কেরামদের নয়, আমি তাকে বলেছি এবং তার মাধ্যমে তার সরকারকে বলেছি এই জাগরণ স্কুল বিশ্ববিদ্যালয় থেকে উঠে এসেছে। আমাদেরকে যেটা করতে হবে, প্রথমত হেফাজত ইসলামকে এমন এক জাগরণ সূচনা করতে হবে প্রতিটি স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে দাওয়াত তাওহীদের, মিল্লাত ইব্রাহিমের এমন এক গর্জন শুরু করতে হবে, যার মাধ্যমে একদিন স্কুল কলেজ ছেলেরা বলবে, কলেজ ছেলেরা বলবে, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বলবে, প্রিয় শিক্ষক আমরা এই সিলেবাস মানতে চাই না, আমরা নতুন এক সিলেবাস চাই, তাওহীদ ভিত্তিক সিলেবাস, যেখানে বিজ্ঞানের সাথে তাওহীদের সমন্বয় থাকবে, রাষ্ট্রবিজ্ঞানের সাথে তাওহীদের সমন্বয় থাকবে এবং অর্থনীতির সাথে তাওহীদের সমন্বয় থাকবে। এই দাবি নিয়ে যখন কলেজ বিশ্ববিদ্যালয়ের যখন জাগরণ উঠবে, তারা যখন আধুনিক শিক্ষাকে প্রত্যাখ্যান করবে, তখন টিচাররা বাধ্য হবে সরকারকে বলার জন্য যে আমরা এখন এই অবস্থায় নাই যে স্কুলের শিক্ষাকে আমরা ছেলেদেরকে পড়াবো। আমাদের দায়িত্ব হলো এখন সেই জাগরণ তৈরি করা। আমার ভাইয়েরা, একটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি। আমাদেরকে মনে করা হয় আনাড়ি, অশিক্ষিত, খ্যাত, ব্যাকগ্রাউন্ড। এটা আমাদের কিছু সাংবাদিক ভাইয়েরাও হয়তো কিছু, আমি সবার কথা বলছি না,
কিছু বুদ্ধিজীবীরা, কিছু রাজনীতিক, কিছু ব্যবসায়ী, কিছু যারা সরকার দেখতে আসেন তারা এটা মনে করে থাকেন অশিক্ষিত আমার ভাইয়েরা। একজন ব্যক্তির নাম দিতে চাই, তিনি আমাদের উস্তাদ জাস্টিস আল্লামা তাকি উসমানী। শুধু একদিনের জন্য বাংলাদেশে তাকে উপস্থিত করা উচিত আমি মনে করি। তিনি ওই একদিনের কর্মশালায় দেখেই দিবেন পুরো শুধু বাংলাদেশ নয়, সমস্ত মুসলিম বিশ্বের শিক্ষা ব্যবস্থার কিভাবে ইসলামাইজেশন হতে পারে তিনি একজনই বলে দিবেন সেটা। তিনি মোল্লা, তিনি আলেম, তিনি মুফতি, তিনি পাকিস্তান সরকার সহ মালয়েশিয়ার, ইন্দোনেশিয়ার অনেক আরব রাষ্ট্রের পুরো শিক্ষা ব্যবস্থাকে তিনি পরিবর্তন করেছেন, ভূমিকা রেখেছেন। হয়তো তাত্ত্বিকভাবে করেছেন, অনেক যে সফল হতে পারেননি, কিন্তু কমপ্লিট তাদের কাছে প্রপোজাল রয়েছে। আমি রাষ্ট্রকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের কাছে প্রপোজাল আছে আমাদের। আমি এইভাবে কিছু আমাদের ভাইরা রয়েছেন, ডক্টর মাহাদি শিক্ষক কমিটি রয়েছেন, আমাদের হেফাজত ইসলামের মাহতাব ভাই রয়েছেন, অনেক বিদ্যান ব্যক্তি রয়েছেন যারা সক্ষম একটা নতুন ইসলামী দেশ তারা করতে পারেন। এবং আমাদের মধ্যে বিশেষ করে ওলামায়ে কেরাম আমরা হীনমন্যতার শিকার। আমরা মনে করি আমাদের একেবারে কিছু করে নাই। আমি মাননীয় শিক্ষামন্ত্রী যার সাথে আমার দেখা হয়েছিল তাকে আমি বলতে চাই, অবশ্যই তালিমুল ইসলামকে প্রাইমারি লেভেলে বাধ্য করতে হবে। এবং এটা আমরা ওলামায়ে কেরাম বুঝি না যে তালিমুল ইসলামটা কি কিতাব। বেহেশতি যাওয়ার কিতাবকে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক পড়াতে হবে। এটা আমি চট্টগ্রাম শহরে তালিমুল ইসলাম কিতাবটা পড়াই, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, র্যাবের অফিসার, পুলিশ, আমি নিজে সেটা সপ্তাহে 2 দিন আমি ক্লাস করাই। এই জন্য ওলামায়ে কেরামকে প্রথমে নিজেদের আত্মমূল্যায়ন, আত্মনির্ভরশীল হওয়া, নিজেদের ঐতিহ্য সম্পর্কে, আকাবিদ অবদান সম্পর্কে আমাদেরকে সে আত্মমূল্যায়ন থাকতে হবে। ভারতবর্ষ রাষ্ট্রপতি থানি রহমতুল্লাহ আলী সামাজিক আন্দোলনের মাধ্যমে সমস্ত নারীদেরকে প্রথম থেকে শিক্ষার তিনি বীজ বপন করেছেন। এবং আধুনিক ভাইরা মনে রাখবেন, যারা বুদ্ধিজীবী রয়েছেন, সরকার যারা রয়েছেন, যারা মনে করেন আমরা খেত, আমরা অশিক্ষিত, এই কেমব্রিজ ইউনিভার্সিটি এবং এই অক্সফোর্ড, এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছিল গির্জা থেকে। এবং মানব ইতিহাসটা কি রয়েছে পৃথিবীর ইতিহাসে, এই আধুনিক শিক্ষার বয়স 200-300 বছর বেশি নয়, সেকুলার জীবন বয়স 150-200 বছর বেশি নয়। তার আগে মানব জাতি 1000 বছর পর্যন্ত হয়তো গির্জা থেকে, নয় মসজিদ থেকে, নয় বারাকড়ায় থেকে, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে তার শিক্ষা গ্রহণ করেছে। আমাদের পূর্বপুরুষ ধর্ম শিক্ষার মাধ্যমে শিক্ষিত হয়েছিল। আজকে আমরা এসে হঠাৎ করে আমরা এই কেমব্রিজের নাম ভাগিয়ে আমরা কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলি প্রাচ্যের অক্সফোর্ড। সে অক্সফোর্ড ইতিহাস ছিল এই গির্জার সাথে যুক্ত, ধর্মের সাথে যুক্ত, বাইবেলের সাথে যুক্ত, ইঞ্জিনের সাথে যুক্ত। সুতরাং আমরা যে দাবি দিচ্ছি ইসলামাইজেশনের দাবি, এটা কোনো ব্যাকডেটের দাবি না, এটা কোনো পশ্চাৎপদ দাবি নয়, এটা বরং সময়ের দাবি, বৈজ্ঞানিক দাবি আর বাস্তবসম্মত দাবি। এই কথা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মোহতারাম নায়েবে আমির হযরতুল আল্লাম খুরশিদ আলম কাসেমি দামাত বারাকাতুহুম। এই মুহূর্তে আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার পীর সাহেব হযরত মাওলানা জালাল উদ্দিন সাহেব, জয়নাল আবেদিন জালালি দামাত বারাকাতুহুম। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হযরত মাওলানা নূর হুসাইন কাসেমি রাহিমাহুল্লাহ সাহেবজাদা, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা জাবের কাসেমি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলাইহি আম্মা বা'দ। সময় কম, আজকে 5ই মে। আজকের একটা নিউজ সমকালে আমরা দেখলাম পুলিশের সাবেক আইজি শহীদুল হক সাহেব তিনি এই 5 মে সম্পর্কে সম্পূর্ণ মিথ্যাচার করেছেন। আজকের এই শিক্ষা সেমিনারের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই। 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে যে শিক্ষার সব জিনিসের একটা উদ্দেশ্য থাকে। তো শিক্ষা কারিকুলাম আপনি পরিবর্তন করবেন, এর দ্বারা সভ্য নাগরিক তৈরি করবেন। সভ্যতা যতগুলো সাইট আছে সবগুলো ইসলামের মধ্যে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গভাবে দিয়ে দিয়েছে। এই জন্য ইসলামকে বাদ দিয়ে সভ্যতা তালাশ করা, এটা মানুষকে বোকা বানানো, নাস্তিক এবং মুরতাদ বানানোর ষড়যন্ত্র এবং চক্রান্ত ছাড়া কিছুই না। এই জন্য আমাদেরকে সর্বত্রে ইসলামী শিক্ষার ব্যাপক করার জন্য আমাদেরকে আন্দোলন যেতে হবে। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা সাখাওয়াত হুসাইন খুলনা।
বিভিন্ন সংগঠন থেকে আগত দিনী ভাইরা, আমার প্রাণ প্রিয় ইসলামী ঘরানার ভাইয়েরা, শিক্ষা সম্পর্কে আলোচনা দীর্ঘ। আমরা জানি হেফাজতে ইসলামের জন্ম হয়েছিল 2010 সালে হযরত আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে, এবং সেটার ব্যাপকতা হয়েছিল 2013 সালে। 13 সালের 5ই মে যে ঘটনা ঘটেছিল, তার কারণেই আমরা সেই 5ই মেকে স্মরণ রেখে আজকে এই সমাবেশ বিশেষ করি। হেফাজত ইসলাম এর নামের মধ্যেই আমরা বুঝতে পারি যে এটা ইসলামের হেফাজতের জন্য, এটা কোনো রাজনৈতিক সংগঠন না। আজকে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, হযরত বাবুনগরী রহমতুল্লাহ আলাই, নূর হোসেন কাসিম সাহেব রহমতুল্লাহ আলাই সহ যারা শাহাদত বরণ করেছেন, তাদের সকলকে স্মরণ রেখে বলতে চাই, হেফাজতের ইসলামের প্রোগ্রাম একটা সেমিনারের মাধ্যমে শেষ করলে হবে না। সেদিন 13 দফা নিয়ে ময়দানে হেফাজতে ইসলাম এসেছিল। আজকে সেই 13 দফা পরে সেখানে কাদিয়ানি সম্পর্কে বলেছিল সে নিজে, যে আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন আমি ওই কাদিয়ানিদের মানে মসজিদ যেটা মানে ওদের যে ইবাদতখানা, এখানে আমি গিয়েছিলাম জুমার নামাজ পড়তে, প্যান্ট শার্ট পরা, আমাকে বাধা দিনি, কিন্তু আমি সম্পূর্ণই দেখেছি শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু ভণ্ডামি। এরপরও বাহিরের চাপ থাকার কারণে আসলে খুব দুরূহ ব্যাপার। তাহলে একটা বিষয় হলো এটা স্পষ্ট যে চাপের মুখে, ওই যে বক্তব্য এর আগে আসছে, বাহিরের চাপের মুখে আমরা এগুলো করতেছি, আমরা এই ব্যাপারে আসলে আন্তরিক না বা আমরা চাই না। তো ওই চাপটার চেয়েও যদি বেশি চাপ আমাদের পক্ষ থেকে না হয়, তাহলে শিক্ষা, সংস্কৃতি এবং সব অঙ্গনকে থেকে ইসলামকে বিদায় দেওয়া হবে। এই জন্য আমি আমার একটা সংক্ষিপ্ত প্রস্তাব যে এই সেমিনার থেকেই কর্মসূচি দেওয়া হোক, এবং এই সেমিনার থেকেই সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় হেফাজতের নেতৃত্বে, হেফাজতের উদ্যোগে এই ধরনের সেমিনার করার মাধ্যমে আগে দেশবাসীকে জানানো হোক, তারপরে চূড়ান্ত আন্দোলনের জন্য মাঠে কর্মসূচি দেওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমাদের সেমিনারে আমাদের নীতি নির্ধারক মুরব্বীরা আছেন। আমাদের জন্য সুনির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে সময়ের ভিতরেই আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে। যাদের নাম আসবে সময়ের প্রতি লক্ষ্য রেখে কোনো অ্যাড্রেস না করে, কাউকে কোনো অ্যাড্রেস না করে শুধুমাত্র মূল বিষয়বস্তুটা উপস্থাপন করবার জন্য অনুরোধ করব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব হযরত মাওলানা মুফতি মাসউদুল করিম দামাত বারাকাতুহু। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা লোকমান মাজহারি দামাত বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। যখনই কোনো ভুল ধরে দেওয়া হয়, ওলামায়ে কেরামরা প্রতিবাদ করেন। পিছনে বিবর্তনবাদের শিক্ষা মানুষ বানর হনুমান থেকে প্রমাণ করতে চেয়েছিলেন, বলেছেন ভুল হয়েছে। এবার আবার ট্রান্সজেন্ডার সহ আরো যত আজে বাজে জিনিস সিলেবাস নিয়ে আসা হচ্ছে, হয়তো আবার বলবে ভুল হয়েছে। আসলে ভুল নয়। আমরা জিজ্ঞাসা করতে চাই, বইগুলি যে বাংলাদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা খরচ করে ছাপানো হয়, আবার যখন ভুল সংশোধন করে নতুন করে ছাপানো হয়, এই ক্ষতিটা কে দিবে? এটা কি শিক্ষামন্ত্রী বাবার টাকা? বাংলাদেশের 18 কোটি তৌহিদি জনতা রক্ত ঘাম ঝরানো টাকা। সময় আসবে প্রত্যেকটা টাকার পাই পাই হিসাব নেওয়া হবে। বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মীর ইদ্রিস।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অর্থ শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আমরা জানি এদেশে শিক্ষা কমিশনের নামে বারবার ভাওতাবাজি করা হচ্ছে। অতএব শিক্ষা কমিশনের প্রত্যেক ক্ষেত্রে দেশের বিজ্ঞ আলেমদের ডাকতে হবে। তারা যেখানে বাধা দিবে সেই লেখা বাংলাদেশ শিক্ষা শিল্পে আসতে পারবে না। অন্যথায় আমাদেরকে সরকার বাধ্য করতে হবে যে যেন এই শিক্ষা ব্যবস্থা চালু করতে না পারে। কারণ এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ট্রান্সজেন্ডার নিয়ে আগের থেকে বলা হচ্ছে, এখন ঢুকেই দেওয়া হয়েছে, অনেকগুলো দোকান হচ্ছে। আমার মামা রহমতুল্লাহের সামনে বলা হয়েছিল যে প্রত্যাহার করা হবে, কিন্তু এরপর আবার দ্বিগুণ ভাবে দেওয়া হচ্ছে। অতএব দুঃখবাজি চলবে না, দুঃখবাজি আমরা মানতে পারি না। শুধু আঙ্গুলে গুইট উঠবে, না হলে আঙ্গুল বার করতে বাধ্য হবো আমরা। আজকে হেফাজত নেতৃবৃন্দের সামনে আমাদের অনুরোধ, যদি এই আজকে সেমিনার পরে বাস্তবায়ন না করে সরকার, তাহলে আপনারা কর্মসূচি দেন, আমরা এসব জান দিয়ে আপনাদের হুকুম মানতে বাধ্য থাকবো ইনশাল্লাহ। সঙ্গে সঙ্গে আজকের এই শিক্ষা সেমিনারের মকবুলের শুভে একটা সুসংবাদ দিচ্ছি আজকে আমি আসছি হাটদারি হজরতের সাথে, আমাদের সিনিয়র নায়েব মহোদয়ের সাথে। তিনি ফজরের নামাজের আগে, নামাজের পরে যখন নাস্তা হাটদারি মাদ্রাসায় তিনি বলেছেন আজকে তিনি আসার জন্য রাত্রে গাড়ি ঠিক করছেন। রাত্রে আল্লাহ মোহাম্মদ শফি রহমতুল্লাহকে স্বপ্নে দেখেছেন, তিনি অত্যন্ত সহাস্যভাবে ওনার সাথে আলোচনা করেছেন। অতএব বোঝা যাচ্ছে আজকের এই শিক্ষা সেমিনারের সাথে আল্লাহ মোহাম্মদ শফির আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। অতএব আমাদেরকে এই শিক্ষা সেমিনার থেকে আমাদের কর্মসূচি করতে হবে, আগামী দিনে পঞ্চম বের করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে বক্তব্য পেশ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি বশিরুল্লাহ দামাত বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত অধ্যকার শিক্ষা বিষয়ক জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত সুধী মণ্ডলী, উপস্থিত সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা জানি আমাদের এই দেশে কোনো পাশ্চাত্যের এই শিক্ষা নীতি ছিল না। স্কুল, কলেজ, ভার্সিটি, বর্তমান যে কারিকুলাম কিছুই ছিল না। 1770 সালের আগে 1780 সালে যখন বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীনতার আগে 2 করে লর্ড ক্লাইভ ক্ষমতা আসলো, তখন মিস্টার টেরি ব্লিয়ন 1780 সালে ব্রিটিশ পার্লামেন্টে এক প্রস্তাব পেশ করেছেন ভারতবর্ষে তথা বাঙালি স্কুল কলেজ প্রতিষ্ঠা করার জন্য। 1790 সালে এই স্কুল কলেজের প্রথম এই শিক্ষা ব্যবস্থা কলকাতা এবং ঢাকায় প্রথম স্কুল কলেজ প্রতিষ্ঠা হয়। তারপর থেকে পর্যায়ক্রমে পাশ্চাত্যের শিক্ষা আমাদের মুসলমান জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যেমন বর্তমানেও এই শিক্ষা কারিকুলাম আমাদের জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ইসলামী আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? আগে আমাদের জাতি ঠিক করতে হবে, আমরা মুসলিম জাতি। মুসলিম জাতির জন্য মেরুদণ্ড হলো ইসলামিক শিক্ষা। অতএব ইসলামিক শিক্ষাকে পাশ কাটিয়ে বাদ দিয়ে এই শিক্ষা কারিকুলাম যে প্রণয়ন করা হয়েছে, এটার দ্বারা জাতির মেরুদণ্ড হবে না, মেরুভঙ্গ হয়ে যাবে। এই জন্য আমরা এই শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে ইসলামিক শিক্ষাকে সংযুক্ত করার জোর দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা জনাব মাওলানা এনামুল হক মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা একটাই, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আমেরিকার বিরুদ্ধে, আমেরিকার নেতৃত্বের বিরুদ্ধে, স্বয়ং আমেরিকার ইউনিভার্সিটিগুলোয় যে আন্দোলনের সূচনা হয়েছে, বাংলাদেশেও শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্রদেরকে আন্দোলনে নামিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এই মুহূর্তে বক্তব্য রাখবেন
হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা জহুরুল ইসলাম। বক্তব্য রাখবেন হযরত মাওলানা জহুরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষা সেমিনারের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির কাবিল এহতরাম উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান, আমাদের দেশের মধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ থাকা অবস্থায় নাস্তিকতা শিক্ষা আমরা কেউ মানে নিতে পারি না, ঠিক কিনা বলেন? শিক্ষা জাতির মেরুদণ্ড। ইসলামী শিক্ষা ছাড়া বাংলাদেশে যদি অন্য শিক্ষা আমাদের উপর চাপাই দেওয়া হয়, এই দেশের মানুষ নাস্তিক মোর্তেদ হবে, হেফাজত ইসলাম বাংলাদেশ সহ্য করতে পারবে না, ঠিক কিনা বলেন? আমি আমাদের মুরব্বীদের কাছে কর্মসূচি চাই, যদি এটা আমাদের এই সেমিনারের মাধ্যমে তারা শিক্ষাকে পরিবর্তন করে, আর নইলে কঠিন কর্মসূচি দেওয়ার জন্য অনুরোধ করিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব হযরত মাওলানা মুফতি মাসউদুল করিম দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, দেশ বিরোধী, দেশের মানুষের তাহজিব তামাদ্দুন বিরোধী এবং দেশের আগামী প্রজন্মকে সম্পূর্ণরূপে বিপদগামী করার যে পরিকল্পনা নিয়ে জাতীয় শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হয়েছিল, সরকারি অপযাত্রা শুরু হয়েছিল 2010 সন থেকে। আজকে 2024 সন। আফসোসের বিষয় হলো এই নিয়ে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু কোন আন্দোলনকে আমরা চূড়ান্ত পর্যায়ে নিতে পারিনি। দেশের মানুষের মধ্যে এই নিয়ে যথেষ্ট ক্ষোভ আছে। যদি দেশের মানুষকে সংগঠিত করা যায় তাহলে আন্দোলন সফল এবং পূর্ণতায় পৌঁছানো সম্ভব এবং এই কার্যক্রমকে বাতিল করানো সম্ভব। এই জন্য আজকের এই জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের সামনে আহ্বান করব, আজকের এই সেমিনার যেন আমাদের সেই আগামী আন্দোলনের সূচনা পর্ব হয়। আজকে থেকে এমন এক আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি ঘোষিত হোক, যেই কর্মসূচির মাধ্যমে আমরা যে কোনো ত্যাগের বিনিময়ে এই কারিকুলামকে বাতিল করব এবং দেশের মানুষের আকীদা বিশ্বাস এবং তাদের দিন চেতনা বান্ধব জাতীয় শিক্ষানীতি প্রণয়নের সরকারকে বাধ্য করব। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা হযরত মাওলানা শামসুল ইসলাম জিলানী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহসালার আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে যখন ইংরেজ আদালতে দাঁড় করিয়েছিলেন আর বলেছিলেন আপনার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা আসতে পারে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছিলেন, সেই জন্য আমি কাফনের কাপড় নিয়ে এসেছি, যাতে ইংরেজের কাপড় দিয়ে আমার কাফন না হতে পারে। সেই মাদানী রহমতুল্লাহ আলাইহি রাজাল্লে খলিফা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশকে নিয়ে আমরা এই হলের ভিতরে প্রোগ্রাম না করে মাদানী সে রুহানি সন্তান হিসাবে আবারও আমরা শাপলা চত্বরে প্রোগ্রাম দেখতে চাই। আমরা উপস্থিতিতে হেফাজতে ইসলামের উপস্থিতিতে পঞ্চপল্লীতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়, কোনো ভয় পায় না। আমাদের সামনে শিক্ষানীতি প্রণয়ন করা হয়, কোনো ভয় পায় না। আরেকবার শাপলা চত্বরের প্রয়োজন দেখা দিয়েছে, আমরা মুরব্বীদের কাছে সেই প্রোগ্রাম দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির, এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার সিপাহসালার বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের মহাসচিব শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস হযরত মাওলানা মাহফুজুল হক দামাত বারাকাতুহুম।
এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা আহমদ আলী কাসেমি। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সমবেত ভাইয়েরা আমার, এই শিক্ষা ব্যবস্থা নিয়ে শুধু আলেম উলামারা কথা বলছে এরকম নয়। আপনারা দেখেছেন এই দেশের সচেতন নাগরিক যারা তাদের বাচ্চাদেরকে স্কুল কলেজে পড়াচ্ছে, তাদের বক্তব্য হলো আমরা এই শিক্ষা দ্বারাতে আমাদের সন্তানদেরকে বুয়া বানাইতে চাই না, কর্মচারী বানাইতে চাই না। আপনারা শুনেন গার্জিয়ানদের বক্তব্য। আজকে জাতীয় শিক্ষানীতির অনেকগুলা ভুল তথ্য এখানে তুলে ধরা হয়েছে। বিশেষভাবে ইসলামকে আস্তে আস্তে মিটিয়ে দেওয়ার জন্য ইসলামী শিক্ষার প্রথমে নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী সময় পরীক্ষা থেকে ইসলামী শিক্ষাকে পরীক্ষা থেকে বাদ দেওয়া হয়েছে। সুতরাং হেফাজতে ইসলাম এই জাতীয় শিক্ষানীতির মধ্যে যে ভুল আজকের প্রবন্ধের মধ্যে চিহ্নিত করা হয়েছে, আমরা মনে করি এটা হেফাজতে ইসলামের বক্তব্য। সুতরাং আমাদের এই চিহ্নিত ভুলগুলা সংশোধন করে নতুন জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। ওহির শিক্ষার কোনো বিকল্প নেই, সর্বস্তরে ওহির শিক্ষা ছড়িয়ে দিতে হবে। এই জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা মনে করি উলামা একরামের আজকের এই সুপারিশ গ্রহণ করা হোক। সংগ্রামী তাওহীদি জনতা, আমাদের সেমিনারের পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সুযোগ্য মহাপরিচালক হযরতুল আল্লাম আবু তাহের নদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল জামিয়া ইসলামিয়া পটিয়ার পক্ষ থেকে প্রথমে আমি সকলকে মোবারকবাদ জানাই। আজকে শিক্ষা সেমিনারে শিক্ষা সংক্রান্ত অনেক আলোচনা হয়েছে, আরো আলোচনা হবে। শিক্ষা কি হবে তার পরিচয় আমার মালিকে আল কোরআনে দিয়েছেন। দুনিয়ার যিনি মালিক তিনি শিক্ষানীতি বলেছেন। তিনি কোরআনে বলেছেন যে আমি আসলে প্রথম মাটির পেটে ছিলাম। আমার মালিক আমাকে মাটির পেটের থেকে মায়ের পেটে আনলেন। আমার মালিক আমাকে মায়ের পেটের থেকে দুনিয়ার পেটে আনলেন। আমার মালিক দুনিয়ার পেটের থেকে নিয়ে যাবে মায়ের খবরের পেটে। কবরের পেটের পরে আমাকে নিয়ে যাবে হাসরের ময়দানে। আমার জীবনের যত আমল হবে ভালো এবং খারাপ, সমস্ত আমলের বিচারের পরে হয় আমার ঠিকানা হবে জান্নাতে, না হয় জাহান্নামে। এই নীতি, এই ধারণা যে শিক্ষার মধ্যে পাওয়া যাবে সেটাই হবে আসল শিক্ষা। যে শিক্ষার মাধ্যমে চরিত্র গঠন হয় না, চরিত্র বিধ্বংসী শিক্ষা দুনিয়ার মধ্যে প্রচলন করা হয়, এই শিক্ষা মানুষকে শান্তি দিতে পারে না। কাজে আমি লম্বা কথা না বলে সরকারের প্রতিও আহ্বান করব, এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে এমন কোন শিক্ষা প্রচলন করার চেষ্টা করবেন না যে শিক্ষা প্রচলন হলেই ছাত্র জনতার মধ্যে চরিত্র নষ্ট হইতে পারে। কাজে যে শিক্ষানীতিকে কেন্দ্র করে এখানে সম্মেলন করা হচ্ছে,
সেই শিক্ষা নীতি পরিবর্তন করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাব। সর্বশেষ একটি কথা বলে আমি বিদায় নিব, যে আমরা জোশের উপর হোশকে প্রাধান্য দিয়ে, আবেগের উপর বিবেককে প্রাধান্য দিয়ে, মুরব্বীদের ইশারা এবং তাদের মশওয়ারায় নির্দিষ্ট নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা এগিয়ে যাব, যে এগিয়ে যাওয়ার ভিতর আল্লাহ রহমত বর্ষিত হতে পারে। আল্লাহ নারাজ হয় এইরকম কোনো আমরা আন্দোলন করতে পারবো না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক শিক্ষক, বিশিষ্ট স্কলার জনাব আসিফ মাহতাব। জনাব আসিফ মাহতাব। আসসালামু আলাইকুম। আমি শুরু করব একটা গল্প দিয়ে। খলিফা আল মুমিন একজন ছিল, এরকম নামটা মনে আসতেছে না, আমি আসলে স্পিচের জন্য প্রিপেয়ার্ড হয়ে আসি নাই। তো উনি গল্পটা এরকম ছিল যে ওনাকে একটা মেয়ে রোম যেটাকে বলে, তখন ওই একটা মহিলাকে, মুসলমান মহিলাকে একজন আহত করেছে, একজন রোমান সৈন্য। তো এই খবরটা যখন খলিফা আল মুমিনের কাছে যায়, তখন তার হাতের পানির কাপটা নাকি পড়ে যায়। আর ওই মহিলা নাকি বলেছিলেন যে ওয়ের ইজ আল মুমিন। তো তখন সৈন্য বলেছিল, রোমান সৈন্য, যে তুমি কি মনে করেছিল সাদা কালো ঘোড়া নিয়ে তোমার আল মুমিন এখানে চলে আসবে? এই নিউজটা যখন খলিফা আল মুমিনের কাছে যায়, তখন নাকি তার হাত থেকে পানির কাপ পড়ে যায়। তখন সে বলে যে আমি তোমার কান্না শুনতে পেয়েছি, এবং একটা চিঠি পাঠায় রোমের সেই কাছে, এম্পারারের কাছে। চিঠির মধ্যে তিনি লেখেন যে রোমের কুকুর, আমি এমন একটা সেনাবাহিনী বানাবো যেটা শুরু হবে বাগদাদ থেকে, শেষ হবে তোমার কনস্টান্টিনোপলে যে। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে খবর পাই আমরা যে আমাদের এক বোনকে নাকি হিজাব পরার জন্য আরং নাকি চাকরি দেয় না, এরকম একটা নিউজ আমরা পাই। এই নিউজটা পাওয়ার পর এটাকে আমরা খোঁজ খবর নিতে পেরেছি, কেন এটা সত্যতা যাচাই করার চেষ্টা করেছি। আর যদি এটা আসলেই হয়ে থাকে, তাহলে কি আমাদের এসি রুমে বসে এটা শোনার উচিত, নাকি আমাদের কিছু করা উচিত? আমরা বেশি কথা বলতে জানি, কাজ কম করতে জানি। একবার একটা ছেলেকে আরং চাকরি দেয় নাই দাঁড়িয়ে রাখার জন্য। আমাদের কি কিছু করা উচিত ছিল? আমরা কি কিছু করেছি? তাহলে ট্রান্সজেন্ডার নিয়ে কেন আমরা কথা বলছি, যেখানে আমরা নিজেরাই কিছুটা ট্রান্সজেন্ডার হয়ে যাচ্ছি? আমাদের একটা মুসলমানের উম্মার গায়ে যদি কোনো কিছু হয়, কোনো আঘাত পড়ে, আমাদের কোনো ক্ষতি করে যদি একটা উম্মার, একটা মানুষের প্রতি, তাহলে উম্মার প্রত্যেকটা মানুষের কি দায়িত্ব? প্রতিবাদ করা দায়িত্ব। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে করি না। এইটা একটা সমস্যা। আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, এই যে আমরা বলতেছি ট্রান্সজেন্ডার যে আইনটা, এটা তো আমি বের করেছিলাম। এই আইনটা কিন্তু বাতিল হয়েছে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আর হবে না ইনশাল্লাহ। কিন্তু এই যে বইটা লিখেছে কারা, এটা কারা লিখেছে আপনারা জানেন? আমি বলে দিচ্ছি, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এরা সরকারকে ধোঁকা দিয়েছে, এদের কাজই হচ্ছে ধোঁকা দেওয়া। এবং এরা, আপনারা ইউটিউবে ভিডিও পাবেন, তারা প্রকাশ্যে বলছে আমরা এই গল্পটা বানিয়েছি ট্রান্সজেন্ডার বাংলাদেশে প্রসার করার জন্য। তারা নিজেরাই বলছে, তাদের ডকুমেন্ট আছে, তারা যেখানে নিজেরাই বলতেছে আমরা ট্রান্সজেন্ডার এটাই বুঝেছি, আমরা হিজাব বুঝাই নাই, আমরা ট্রান্সজেন্ডার বুঝিয়েছি। তো তারা যেখানে নিজেরাই স্বীকারোক্তি দিচ্ছে, সেখানে আর কোনো বিতর্ক থাকতে পারে? যে লেখক সেই যদি বলে আমি এই কারণে লিখছি, সে যদি ভিডিওতে বলে, সে যদি ডকুমেন্ট সাপ্লাই করে, লেখে যে আমাদের মতবাদ কি ছিল। এখন একটা ভয়ঙ্কর সময় চলে আসছে, আমরা সব ধরনের ফিতনা দেশে পার করে ফেলছি। শেষ যেই ফিতনাটা আসছে সেটা হচ্ছে সমকামিতা, কামে লুট। তো এই শেষ ফিতনার জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। এখন যদি আমরা প্রতিবাদ না করি, তাহলে আমাদের দেশে মুসলমান থাকবে না। আমাদের একজন শ্রদ্ধেয় আলেম বললেন কিছুক্ষণ আগে যে আমেরিকায় গাজার
বিষয় নিয়ে অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট প্রতিবাদ করেছে, বাংলাদেশে করে নাই কেন? করেছে, আমি করেছি, আমার ছাত্ররা করেছে, আইইউবির ছাত্ররা করেছে, নর্থ সাউথের ছাত্ররা করেছে। এখন এই যে ছাত্ররা প্রতিবাদ করেছে, এখানে কিন্তু আমাদের সবার থাকা উচিত ছিল। আমাদের এখন ওই মাদ্রাসা, স্কুল, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম এগুলো অধ্যায় বাদ দিতে হবে। এখন শুধু আমাদের একটা পরিচয়, আত্মপরিচয়, কারণ আমাদের এই আত্মপরিচয় ধ্বংস করার চেষ্টা করছে তারা। আমাদের এক আত্মপরিচয় একটাই, সেটা হচ্ছে আমরা এক উম্মাহ। আমাদের এই আত্মপরিচয় আপনারা কি মনে করেছেন এরা আপনাদের যে গবেষণা লেখে সেখানে কি আপনারা মুসলমান হিসেবে বলে আপনাদেরকে? না, আপনাদেরকে বলে ইসলামিস্ট, আমাদেরকে বলে ইসলামিস্ট। ইসলামিজম বলে কি কোনো শরীয়গতভাবে কোনো আছে? নাই। আমরা ইসলামিস্ট না, আমরা কখনো ইসলামিস্ট হব না। আমাদের এক আইডেন্টিটি, আমাদের আইডেন্টিটি হচ্ছে আমরা উম্মার এক অংশ, আমরা এই উম্মার মুসলমান। আমাদের আইডেন্টিটি হচ্ছে এটাই। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরতুল আল্লাহ মুফতি মুবারকুল্লাহ দামাত বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ হেফাজত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা সেমিনারের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহু, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, কথা অনেক হয়েছে, প্রবন্ধ বিস্তারিত আলোচনা হয়েছে। এখন আমার কথা হইল শিক্ষা কারিকুলামে যে সমস্ত নাস্তিক্যবাদী কথাবার্তা, হিন্দুত্ববাদী কথাবার্তা, শিরিক কুফরি কথাবার্তা আছে, অচিরেই এগুলার সংশোধন আনা হোক। আর যদি সংশোধন না আনে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ থাকবে সুচিন্তিত কর্মসূচি পেশ করা হোক। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমাদের দাবি দেওয়া আমরা আদায় করতে ইনশাআল্লাহ সক্ষম হওয়ার সচেষ্ট প্রচেষ্টা চালাবো। ইনশাআল্লাহ সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই মুহূর্তে বক্তব্য পেশ করবেন মাওলানা খুরশিদ আলম কাসেমি। আয়োজিত আজকের শিক্ষা সেমিনার মোহতারাম সভাপতি, নায়েবে আমির সমূহ, দায়িত্বশীল ভাইরা, এই সমস্ত মজমার মধ্যে বক্তব্য দেওয়ার আমার অভ্যাস নাই, এটা আমি পারি না। আমি যে কথাটার প্রতি দৃষ্টি আকর্ষণ করব সেটা হইল শিক্ষা ভালো, জাতি ভালো। শিক্ষা খারাপ, জাতি খারাপ। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। শিক্ষা ভালো হইলে আবু বকর হয়, ওমর হয়, ওসমান হয়, আলী হয়। শিক্ষা খারাপ যদি হয় আবু জাহাল হয়, উতবা হয়, সাইবা হয়, ওলীদ হয়। শিক্ষা ভালো হইলে আহমদ শফি হয়, মহিবুল্লাহ বাবু নগরী হয়, শেখুল ইসলাম আজিজুল হয়। শিক্ষা খারাপ হইলে তাসলিমা নাসরিন হয়, হায়দার হয়, তারপরে আর কি, হ্যাঁ, শাহরিয়ার কবির। আমি এটা বুঝি। এখন আমরা কি দেশে শাহরিয়ার কবির চাই না আহমদ শফি চাই? আহমদ শফি চাইলে শিক্ষানীতি পরিবর্তন করতে হবে। আর যদি টাউটার বাটফার চাই তাহলে যেভাবে শিক্ষানীতি আছে এভাবে থাকুক। যদি টাউটার বাটফার চাই, চোরার ডাকায় তার লম্পট চাই, তাহলে শিক্ষানীতি যেভাবে আছে এভাবে থাকুক। আর যদি দুর্নীতি মুক্ত একটা সমাজ চাই তাহলে শিক্ষানীতি ইসলামী শিক্ষানীতি হইতে হবে। রোজে রশিদ দস্তে মাহবুবে বদস্তা, এরকম 4টা আছে। এটাকে সামনে রাখিয়া আকবর এলাহাবাদী 4টা শের বলছে। একেজি ইলমে দর স্কুলে রোজে ফতাদাস জানেবে পাবলিক বদস্তাম। একদিন স্কুলের মধ্যে আমি গেলাম, একজন শিক্ষিত মানুষ পাইলাম, আমার কাছে আসলো। বদ বক্তম কে কুফরে ইয়া বালায়ে কে পেশে ইতিকাদাতে তু পস্তাম। আমি তারা বললাম, কিরে তুই কি কাফের না বাটফার? তুই স্কুলে পড়ে এরমিসকা কে পেশে ইতিকাদাতে তু পস্তাম। তোর বিশ্বাস, ইতিকাদ আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে এত খারাপ কেন? হে আমারে বলল, বগফতা
মুসলিমে মাকবুলে বুদান, আসলে আমি মুসলমানের ঘরের সন্তান, এটা ভালো মুসলমান ছিলাম, বলে এক উম্মে বা মুলহিদ নাশিস্তাম, কি শুধু নাস্তিকের সাথে ছিলাম, এর কাছে পড়ছি, এলো আমার সমস্যাটা। জামালে নাই ছেড়ি দরমান আসর কাদ ওয়াগার না মান হুমা শাইখাম কে হাসতাম, ছিলাম ভালো মানুষ, শিক্ষার কারণে হইলাম খারাপ মানুষ। আল্লাহ আমাদের শিক্ষানীতিকে ইসলামী শিক্ষানীতির আদলে বাস্তবায়ন করার মাধ্যমে এই সমাজকে, বাংলাদেশের মানুষগুলোকে ভালো এবং মুসলমান হওয়ার তৌফিক দান। সালাম। অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা হযরত মাওলানা তাফাজ্জুল হক আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই জাতীয় সেমিনারে সভাপতি, নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা, আমরা একটা জিনিস বোঝা দরকার, একটা হলো নাস্তিকতাবাদ, একটা হলো হিন্দুত্ববাদ, আর একটা হলো স্বৈরতন্ত্র। এই তিনটা আমাদের জাতিসত্তা, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, এই সবগুলোকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলবো, আমাদের হেফাজতের যে গলার আওয়াজ, এই আওয়াজকে বাস্তব আওয়াজে রূপান্তরিত করার জন্য নেতৃবৃন্দ সুকৌশল এবং সুনিপুণ কৌশল, সুদূর প্রসারী পরিকল্পনা, বিশেষ করে নাস্তিকতাবাদ এবং হিন্দুত্ববাদের সংমিশ্রণে আমাদের এই জাতিসত্তাকে, আমাদের এই রাষ্ট্রকে, আমাদের এই ভূখণ্ডকে দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ করার জন্য সুদূর পরিকল্পনা নয়, এখন পরিকল্পনা একদম কাছে চলে আসছে। সেই জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, অত্যন্ত সুকৌশলে সুন্দর পরিকল্পনা নিয়ে আমি নেতৃবৃন্দের কাছে এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই জাতীয় শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, দেশের শীর্ষ উলামায়ে কেরাম, আমাদের বক্তব্য একটাই, আমরা মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এই বাংলাদেশ। এই দেশে মুসলমানদের ধর্ম, বিশ্বাস, সংস্কৃতিকে শিক্ষার সর্বস্তরে আমরা বাস্তবায়ন চাই। এই জন্যে হেফাজতে ইসলামের জন্ম হয়েছে কুদরতি খোদা শিক্ষা কমিশনকে প্রতিহত করার জন্য। আজকে যে নতুন পাঠ্যপুস্তক রচনা করা হয়েছে, তাকে প্রতিহত করার জন্য হেফাজত মাঠে নামবে, কর্মসূচি দিবে। এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য জান মাল কুরবান করে আমরা পাশে থাকবো, কারা থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী দামাত বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন। সম্মানিত সভাপতি, মঞ্চ উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত সহযোদ্ধা বন্ধুরা, আওয়াজ করেন না। আজকের এই সেমিনারে আমার প্রথম বক্তব্য হচ্ছে, যারা শিক্ষা কালাম প্রণয়ন করেছেন তারা কারা, তাদের পরিচয় জাতি জানতে চায়। এই শিক্ষা প্রণয়ন যারা করেছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে তাদের দায়িত্ব থেকে অপসারণ করতে হবে। 2 নম্বর, আগামী প্রজন্মকে ধর্মীয় শিক্ষাহীন
হিন্দু নাস্তিক মুরতাদ বানাবার জন্য আজকের এই বর্তমান শিক্ষানীতি। তাই আমাদের প্রজন্মকে আমরা অমুসলিম, ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী বানাতে চাই না। আমাদের জন্ম ইসলামের উপর, আমাদের মৃত্যু ইসলামের উপর হবে। তাই এই শিক্ষা কারুকালাম, এই বিজ্ঞাপন যা হয়েছে সব বাতিল করতে হবে। 3 নম্বর কথা হলো ধর্মীয় শিক্ষা ঐচ্ছিক করা হয়েছে। বাস্তব কথা হলো আমাদের জীবনের শুরু থেকে ধর্মীয় শিক্ষা, আমাদের এক কানে আযান আর এক কানে ইকামতের মাধ্যমে আমাদের ধর্মীয় শিক্ষা শুরু। আজকে এই শিক্ষা ঐচ্ছিক করে আমাদের কে ধর্ম থেকে দূরে সরাবার জন্য সকল ষড়যন্ত্র করছে। 4 নম্বর কথা হলো 50 নম্বর, 100 নম্বর থেকে 55 নম্বর আমাদের নিবন্ধন আসছে। প্রবন্ধকার সুন্দর প্রবন্ধ রেখেছেন, তাকে ধন্যবাদ জানাই। আমাদের ধর্মীয় শিক্ষার 100 নম্বর পুনর্বহাল করতে হবে। পরিশেষে বলবো, এই শিক্ষানীতির পিছনে কারা জড়িত, কাদের আগ্রাসনে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে, ওই আগ্রাসনবাদীদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।